মানে পাহাড়ের রাস্তা ভাই এরম এরম করে যাচ্ছে। জাস্ট জায়গাটা দেখো, এখানে এই সিঁড়িতে নেবে কিন্তু এই নিচে এখানে একটা গ্রামও আছে, এই দিকের ভিউটা দেখো। আর এটা দেখো বন্ধুরা, হর হর মহাদেব। তো এখন কিন্তু ড্রেস চেঞ্জ হয়ে গেছে আর আমরা কিন্তু যাব রামঝুলা লক্ষণ ঝুলা দেখার জন্য, কিন্তু তার আগে কিন্তু আরেকটা মন্দির আসবে, তো সেই মন্দিরটা আমি নামটা জেনে তোমাদের জানাচ্ছি। তো আমাদের গাড়ি কিন্তু এখন ছেড়ে দিয়েছে আর প্রথমে কিন্তু আমরা যাব নীলকণ্ঠ মন্দিরে, তারপরে রামঝুলা লক্ষ্মণ ঝুলা দেখে কিন্তু আমরা যাব ঋষিকেশের দিকে। তো এখন কিন্তু আমরা এই গাড়িতে বসে পড়েছি আর যে ছোট মিনি বাসগুলো হয় না, মানে ট্রাভেলের জন্য যেগুলো হয় টুরিস্টদের, তো ওইগুলোই কিন্তু আমরা যাচ্ছি সবাই। আর ভিউটা তোমরা জাস্ট দেখো এখানটা। অনেকক্ষণ ধরে গাড়িতে ছিলাম তো, আর গাড়িটা মানে পাহাড়ের রাস্তা ভাই এরম এরম করে যাচ্ছে। আমি তো এরম ক্যামেরা করছিলাম মানে এরম একটুখানি নিয়ে ভাবছিলাম যে ব্লগিং করি, যেই করতে গেছি এরম করেছে, দাম করে বাড়ি খেয়েছি জানলার সাথে। যাই হোক, তো এখন কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ আমার পিছনে এত সুন্দর ভিউটা, আহা। আর এখানটায় দেখো, এখানে ব্রিজটা জাস্ট দেখো, ও তোকে ঠেলে ফেলি দি, দেখো এখানে ব্রিজ, নিচে নদী আর পাহাড়টা দেখো, ও জাস্ট ওয়াও। আর নিচে কিন্তু রাফটিংও হচ্ছিল, চলে গেছে ওগুলো। তো গাইজ এখন কিন্তু যাচ্ছে আমাদের গাড়ি একটুখানি সামনে এগিয়ে দাঁড়িয়েছে, কারণ এখানে আমরা দাঁড়ালাম আর এখানে কিন্তু রাস্তার কাজও চলছে। আর এদিক দিয়ে যাওয়া যাবে ভাই, ইধার সে पैदल যাওয়া যায়, इधर से जाए पैदल या इधर से गाड़ी है ना उधर। থ্যাংক ইউ ভাইয়া। তো এখন কিন্তু এখানে রাস্তার কাজ হচ্ছে, এই উপরে রাস্তায় রোলার চলছে হবে যায়, আর এখানে আবার ট্র্যাক্টরও আসছে, কামটা আসছে রে। আমার মায়ের শরীর খারাপ হয়ে গেছিল, বই হয়েছিল। আর এই দেখো গাইস, পাথর, পাহাড়ে পাথর, এই এই মালটা দেখো ভাই, ট্র্যাক ট্র্যাক খেয়ে গেছে, এই যদি পড়ে না সেলটে উল্টে আমি তো শেষ। কি সব চালার, কি কি বুঝলি এটা কানে, এই পাহাড়ি ফুল, এটা এই যে পাহাড়ি বাস, পাহাড়ি বাস এনে আমি তোকে পাহাড়ি বাস দিলাম। বাস দে তুই আমাকে। A few moments later. এখন কিন্তু ফাইনালি আমরা চলে এসেছি আমাদের নীলকণ্ঠ মন্দিরের সামনে। আর জাস্ট জায়গাটা দেখো, এখানে ক্যামেরা ফ্যামেরা এখন মানে ধরে রেখে দিচ্ছি, খালি আমি আগে আমি নিজে অনুভব করিনি, কারণ এত সুন্দর জায়গা। ও Yeah, we built it all with trust, I'll never get enough. You got me all in love with you. So many things I do, and girl, you never wanna judge. Baby, you're the reason that I ever fell in love. You never give me trouble, so don't need to walk away. Girl, I just wanna be right with you every single day. And if there's any trouble, yeah, we coming through as one. You know I got your back in every way under the sun. Girl, I be staring, looking at you every single night. পাহাড়ে ধাপ চাষ বইয়ে পড়েছিলাম, এখন চোখে দেখে নিলাম, এই পুরো টোটালি ধাপ। আচ্ছা আচ্ছা, এই যে ধাপ কেটে 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 চাষ করা হয় এখানে, আর এর মধ্যে বাড়ি বিল্ডিং বানিয়ে ফেলেছে। ওয়াও, এই পাহাড়ের কোলে নাকি বিল্ডিং, কত ফুট উঁচুতে ধারণা আছে। তো এখন কিন্তু আমরা যাচ্ছি নীলকণ্ঠ মহাদেবের মন্দিরে, আর মন্দিরে যাওয়ার আগে কিন্তু আমরা জুতোটা খুলে নিয়েছিলাম এখানে, ওখানে কিন্তু সমুদ্র মন্থনের ঘটনাটা তুলে ধরা হয়েছে ওখানটায়। তো আমাদের কিন্তু পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর মাথায় তিলকও নিয়ে নিয়েছি, আর ভিতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ ছিল না, তাই জন্য কিন্তু বেশি ভিডিও করিনি। যার যার দেখার নিজের চোখে এসে দেখে যাও, আলাদাই মনের শান্তি। তো এখন কিন্তু ওখান থেকে বেরিয়ে এসেছি সবাই, আর এখন কিন্তু সামনে গাড়িটা রাখা রয়েছে আমাদের, তো গাড়িতে উঠবো এখন সবাই মিলে। যাতে মানে বিশাল ঠান্ডা ঠান্ডা আসছে, রোদ্দুর আছে তাও কিন্তু হালকা হালকা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, বাট ভালো লাগছে। আর এই ভিউ আবার কবে দেখতে পারবো কে জানে। এই সিঁড়িটা দিয়ে কিন্তু এই উপরে আমরা ছিলাম, তো এই সিঁড়িতে নেবে কিন্তু এই নিচে এখানে একটা গ্রামও আছে, এমন না যেখানে খালি পাহাড়ি রয়েছে, এখানে কিন্তু একটা গ্রামও আছে। তো আমি ভাবলাম যে একটুখানি নিচে নেমে দেখি এখানে কিরকম কি, তো নামলাম। তো এখানে একটা বাচ্চা দেখা পেলাম, চলে গেল বাচ্চাটা কোথায় জানি না। তো এখানে ওই যে গ্রাম, ওই যে গ্রাম দেখা
মানে বেশি জনবসতি হয়তো নেই, হয়তো 20 থেকে 25টা ফ্যামিলি হয়তো থাকে, খুব জোর বললাম, মানে বেশি ম্যাক্সিমাম 20 থেকে 25টা হয়তো ফ্যামিলি থাকে। কারণ এত নিচে না, এত ওই জায়গাটা মানে দুই দিকেই পাহাড়, ওইদিকেও পাহাড়, এইদিকেও পাহাড়, ওইদিকেও মানে চারিদিকে পাহাড়, আর নিচে একটা ওই জায়গায় মানে করেছে ওরা, মানে জনবসতি স্থাপন করেছে। তো এইসব জায়গায় কিন্তু মানে সব কিছু না পৌঁছাতে পারে না, মানে পাহাড় টপকে আসতে সব কিছুর দাম প্রচুর বেশি হয়, এখানে থাকাটাও কিন্তু খুব কষ্টকর। আমরা ঘুরতে আসি, আমরা জানি যে খুব মজার জায়গা, খুব সুন্দর জায়গা, কিন্তু এখানে থাকাটা যে কত কষ্টকর, সার্ভাইভ এখানে করতে গেলে প্রচুর হার্ড, মানে এখানে বিশাল হার্ড সার্ভাইভেলের জন্য। तुम लोग इधर रहते हो? उधर नहीं, नीचे रहते हैं। नीचे रहते हैं? नीचे गांव है? गाँव नहीं है, तो गाँव तो है, उधर जाते हैं। नीचे किधर रहते हैं? नीचे वो मेरे नीचे झोपड़ी बना है। झोपड़ी बना है। कोई कुछ नहीं बोलता इस झोपड़ी में रहने से? माँ बाप है? माँ बाप है? हाँ, माँ मांगने गई है। मांगने की है। और बाबा पापा काम? पापा भी गया है। तो तुम लोग इधर से गिर नहीं जाएगा? नहीं, सावधान से खेलो, वो तो छोटा है, यहाँ पे खेलो। और गिर जाओगे ना तो लग जाएगी ना बेटा। বাই বাই। তো এখন কিন্তু আমরা এখান থেকে বেরিয়ে যাবো, আমাদের মন্দির দর্শন কমপ্লিট হয়ে গেছে, আর এখন কিন্তু খুব জোরে খিদে পেয়েছে, দেখি কখন খাই কি না খাই। তো এখন কিন্তু আমাদের গাড়ি, এই যে এটা আমাদের গাড়িটা, তো গাড়ি স্টার্ট হবে এখন, তো চলো গাড়িতে যাওয়া যাক, কোথায় যাই কি না যাই দেখা যাক। তো বন্ধুরা একটুখানি কিন্তু গাড়িতে ঘুমিয়ে পড়েছিলাম, আর এসছি আমরা এই জায়গাটায় আয়ুষ্মান মাল্টি স্পেশালিটি হোটেল। তো আমরা হোটেল না, সরি হসপিটাল, সরি। তো আমরা কিন্তু এখন যাচ্ছি রামঝুলা দেখার জন্য। তো এখন কিন্তু চলে এসেছি শিবানন্দ ঘাট, এটার নাম, ওই যেখানে হিন্দিতে লেখা রয়েছে, আমি ঠিক করতে না, তাও আন্দাজে পড়ে যা বুঝলাম শিবানন্দ ঘাট। তো এই যে হচ্ছে ঘাট, আর এই দিকের ভিউটা দেখো, আর যত সম্ভব কিন্তু ওটার নামই রামঝুলা। তো এখন ফটো তুলবো আমরা নিচে গিয়ে। এটা রামঝুলা, আর ওই যে দেখা যাচ্ছে দূরে, ওটাকে কিন্তু জানকী ঝুলা বলা হয়। সৌন্দর্য কিন্তু আলাদা, আর এখানে কিন্তু রাফটিংও হচ্ছে, ওই যে সেই লাগছে এখানে বসে দেখতে। তো এখন কিন্তু আমরা রামঝুলায় যাব। আমরা কিন্তু এখন চলে এসেছি রামঝুলার সামনে, এই যে এটাই কিন্তু সেই রামঝুলা। যাবি? এখন কিন্তু উঠে পড়েছি। এগুলো কি দিয়ে তৈরি? কেবিল সরুই, কিন্তু বেশি মোটা না, বাট আর এগুলো কিন্তু পিচ করা ওখান থেকে, এখানেও কেবিল দেওয়া সাপোর্ট, মানে যাতে না ঝোলে এদিক ওদিক। বাবা ঘড়ি যাচ্ছে, ঘড়ি ভিউ তো সেই। তো এখন কিন্তু আমরা চলে এসেছি রামঝুলাতে, আর কিরকম একটা হালকা হালকা না কাঁপছে এটা, মানে হালকা হালকা জাস্ট, মানে বোঝা যাবে না, মানে হালকা হালকা, মানে হালকা হালকা বোঝা যাবে একদম, মানে পাটা দিলে হালকা হালকা ডাবছে এরকম টাইপের মনে হচ্ছে। বেশ ভালোই লাগছে, আর দূর দিয়ে কিন্তু এই কালারটা ইন্ডিয়ার ফ্ল্যাগ লাগছে পুরো দূর থেকে। অ্যাকচুয়ালি ওই কালারেই করা হয়েছে রামঝুলাটা। আর এটাতে কিন্তু কোনো টিকিট প্রাইস বা কোনো কিছু লাগে না, ফ্রি পুরো, যে যার মতন আসছে। আর এমনও না যে এত লোক করে যেতে পারবে, এত লোক করে আসতে পারবে, ওরকম না, যে যত পারছে ঢোকো, যে যত পারছে আসো, মানে ভাঙবে না ভাই, ভালো ঝুলা। কিন্তু এই পিচগুলোর অবস্থা দেখে না আমার একটা কেমন ভয় ভয় লাগছে, মাঝখানে মাঝখানে না ক্র্যাক ক্র্যাক খেয়ে রয়েছে, এবার সেটাই আর কি একটু ভয়ের বিষয়। সিনারিটা দেখো গাইস, সিনারিটা দেখো। তো এখন কিন্তু চলে এসেছি রামঝুলার এপারে, এই যে এখানে শেষ হলো, আর আমরা এসে আমি এই পাঁচিলটা একা বসলাম, আমি কথা বলছি, আর পাশে আবার কি একটা দাঁড়িয়ে পড়লো হুট করে, মানে দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, ঠিক আছে, আমি তোমাদের দেখাচ্ছি, জাস্ট রোলটা দেখো তুমি, এই যে, ঠিক আছে। তো এখন কিন্তু আমরা এসেছি ঋষিকেশের এই ঘাটটাতে, যেখানে সামনের দিয়ে একদম দেখা যাচ্ছে আমাদের রামঝুলা, আর ওইদিকে কিন্তু জানকী ঝুলাও দেখা যাচ্ছে। আর এই ঘাটটা কিন্তু মানে আমার দারুণ লাগছে বেশ দেখতে। এখানে কিন্তু বোটে চড়ার ব্যবস্থাও আছে, আর ক্রাফটিংয়ের ব্যবস্থাও রয়েছে। আর জলে আমি নেমেছিলাম কিছুক্ষণ আগে, মানে বিশাল ঠান্ডা, মানে বরফ গলা জল, বাবারে, মানে পা দিলাম না চ্যাক করে ছ্যাঁকা দিয়ে উঠলো। আর ফোনে তো কি বলবো তোমাদের, ফোনে মানে এই দুঃখের কথা তোমাদের সাথে কি শেয়ার করব, ফোনে এক ফোঁটা স্টোরেজ নেই, বারবার করে আমাকে ডিলিট করতে হচ্ছে সব কিছু, মানে
সব কিছুর ভিডিও একসাথে কালেক্ট হয়ে গেছে, এডিটও করা হচ্ছে না, ঘুরছি খালি সারাদিন, রাত্রিবেলা এত টায়ার্ড হয়ে যায় যে ঘুম পেয়ে যায়, তো এরকম করে করে চলছে এখন আমার আপাতত। তো জানি না এখন ভিডিওটা হচ্ছে কিনা সেটাও জানি না, হয়তো ফোনটা ঘুরিয়ে দেখলাম যে এইটাও বন্ধ হয়ে গেছে। তো যাই হোক, এখন তাতে করে এখানে বাচ্চাগুলো হাই করছে সবাই। তো এখন কিন্তু আমরা চলে এসেছি হোটেলে খাবার খাওয়ার জন্য, আর আমরা এখানে মশলা ধোসা, নারকেল মানে মশলা ধোসা, আর মশলা ধোসার সাথে এসছে আমাদের নারকেল চাটনি, আর এটাকে বলে সাম্বার ডাল যেটা। তো এই হচ্ছে আমাদের থালি, আর এটার প্রাইস কিন্তু 140। তো যাই হোক, তাড়াতাড়ি করে খাবারটা শেষ করে নিন, তারপর আবার গাড়িতেও যেতে হবে। তো খেয়ে নিয়ে তারপর তোমার সাথে কথা হচ্ছে। তো বন্ধুরা, আমার পিছনের জাস্ট ব্যাকগ্রাউন্ডটা তোমরা দেখো, খালি ব্যাকগ্রাউন্ডটা দেখো, খালি অসাম লাগছে দেখো। ওই যে রামঝুলা, আর এই যে ঋষিকেশ, আর এটা দেখো বন্ধুরা, হর হর মহাদেব। আর এটাই কিন্তু ঋষিকেশে সেই ফেমাস শিব ঠাকুরের মূর্তিটা, যেটা গঙ্গার মাঝখানটায় বলতে পারো, মাঝখানে একটু আগে হোক রয়েছে। বলতে পারো জীবন কিন্তু সার্থক হয়ে গেছে আমাদের এরকম দর্শন। এই পাশটার লুকটা আসছে, মানে সিনারিটা আসছে দেখো, যাচ্ছে সূর্য অস্ত যাচ্ছে, গঙ্গার এখানে মহাদেবের সামনে দাঁড়িয়ে আছি, জীবনে আর কি চাই। তো বন্ধুরা, এখন কিন্তু আমরা চলে যাচ্ছি হোটেলের দিকে, আর সূর্য কিন্তু প্রায় অস্ত চলেও গেছে, আর মহাদেবকে আলবিদা বলে চললাম আমরা আমাদের হোটেলের উদ্দেশ্যে। আর এইখানে দেখো, জয় বজরংবলী। মানে যতবারই বলি না কেন, আমার এখানে আসা জাস্ট সার্থক হলো। আমার এখানে আসা মানে আমি বলতে পারছি না, আমার মানে কি বলবো, সত্যি সার্থক হলো আমার এখানে আসা। তো আমরা কিন্তু চলে এসেছি এখন জানকী ঝুলার সামনে। ও অসাধারণ। এখন প্রবেশ করতে চলেছি আমি জানকী ঝুলার ভিতরে। তো তাড়াতাড়ি করে যাই, কারণ আমার সবাই আগে চলে গেছে। দারুণ, সত্যি ব্রিজটা দারুণ করা। মানে ভিউয়ের দিক দিয়ে দেখতে গেলে এক নাম্বার ভিউয়ের দিক দিয়ে দেখতে গেলে ভাই, একবার এসে নিজের চোখে তোমরা দেখে যাও। যারা আসনি এখনো পর্যন্ত ঋষিকেশ, হরিদ্বার, ভাই জীবন বৃথা, যদি মরে যাও না জীবন বৃথা। আর যারা বলে না যে তীর্থ মানে হরিদ্বার এইসব জায়গা তীর্থের স্থান বয়সকালে করতে হয়, বৃন্দাবন, ভাই বয়স হয়ে গেলে কোনোদিনও এইসব জায়গায় আসতেই পারবে না বয়স হয়ে গেলে। ইয়ং জেনারেশন, আমাদের মতন জেনারেশন থেকে শুরু করো, এইসব জায়গা ঘুরে নাও, নাহলে পরে আর পারবে না এইসব জায়গা ঘুরতে। তো এই ভিডিওটা কিন্তু এত অবধি ছিল না, এই ভিডিওটা কিন্তু আরও মানে অনেকটাই করেছিলাম। আর যেই জায়গাটা দিয়ে করেছিলাম না, সেই জায়গার সিনারিটা মানে সত্যি কথা বলতে অসাধারণ ছিল। আমি কিছু ফটো অ্যাড করে দেবো, তোমরা এই ফটোগুলো দেখলে হয়তো বুঝতে পারবে যে পিছন থেকে সিনারিটা কতটা সুন্দর লাগছিল। আর দুর্ভাগ্যবশত আমার ফোনে ছিল না স্টোরেজ। এবার আমি বাড়িতে এসে মানে ওর ফোনে রেখেছি, ঠিক আছে। এবার বাড়িতে এসে কি করেছি, এবার এডিট করতে গেলেও আরও স্টোরেজ লাগবে, এবার সেভও করতে পারছিলাম না। তো আমার কাছে একটা ছোটো মেমোরি কার্ড ছিল, সেইটা আমি আবার একটুখানি গুজে টুজে ওইটাকে ডাটা ট্রান্সফার করছিলাম। এবার ট্রান্সফার করার সময় ফাইলগুলোকে আমি ডাইরেক্ট কপি না মেরে আমি মুভ মেরে দিয়েছি। এবার মুভ মেরেছি, এবার ওইটা মুভ তো হয়নি, তার সাথে দেখলাম সব ডিলিট হয়ে গেছে। আর কীরকম লাগে তাহলে একবার বলো। আর লাস্টের দিক দিয়ে যে কটা ছিল সেইগুলোই ডিলিট হচ্ছে, মানে ভাগ্য বলে আমার প্রথমের দিক দিয়ে ডিলিট হয়নি। আর সেই জন্য আমাকে কিন্তু এই ভিডিওটা বানাতে হচ্ছে। তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওটা কিন্তু এত অবধি ছিল। আর এরপরেই কিন্তু যেই ভিডিওটা বানিয়েছি সেটা হচ্ছে আমরা স্নান করতে গেছিলাম হারকিপৌড়ি ঘাটে। আর সেই গিয়ে যা অবস্থা হয়েছিল, মানে ঘাটেতে এক ফোঁটাও জল ছিল না, সেইটা কিন্তু তোমরা পরের ভিডিওতে দেখতে পারবে। আর ওটা খুব শিগগিরই আমি আপলোড করে দেবো। আর এই ভিডিওগুলো খুব লেট আসলো, তার একটাই কারণ যে এর মাঝখানে একটুখানি ঘোরা হয়ে গেছিলো আমার এদিক ওদিক। আর তার মাঝখানে আবার পরীক্ষা ছিল, যে পরীক্ষা শেষ হলে আবার একটু ঘুরতে গেছিলাম গঙ্গাসাগরে, এই আসলাম আমি আগের দিন। তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওটা এত অবধি ছিল। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্স অবশ্যই জানিয়ে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, আর চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হবে পরে এরকম একটা নতুন ভিডিওর সাথে। হর হর মহাদেব।